উনার বাবা বিচার চেয়েছেন। জঘন্যতম ঘটনা, সিট গঠন হয়েছে, পরিবারের পক্ষ থেকে 4 জনের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছিল, 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে, 3 জনকে ডিটেন্ট করা হয়েছে, যাদের সঙ্গে পলাতক 2 আসামির ফোনে কথোপকথন পেয়েছে পুলিশ। পুরো আইজির নেতৃত্বে পুলিশ, এসটিএফ সবাই কাজ করছেন। উনার পরিবার যা যা চেয়েছেন সরকারের কাছে সেই কাজ সরকার করছে। আমি আশা করি যে তদন্তের মাঝপথে আমার না বলাই ভালো, কিন্তু এটুকু আমি বলে দিচ্ছি, পরিবার যেভাবে জাস্টিস চেয়েছেন, পরিবার সরকার এবং পুলিশের কাছ থেকে যে যে সহযোগিতা চেয়েছেন সেটা তারা পাবেন। বারুইপুরের ঘটনার পর একদিকে যেমন প্রশ্ন উঠছে, পুলিশ প্রশাসন প্রাথমিকভাবে কি করছিল, স্থানীয়রা ক্ষোভে ফেটে পড়ছেন, অন্যদিকে অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে তার অর্থাৎ পরিবার, নির্যাতিতার পরিবারের সদস্যরা বলছেন যে মুখ্যমন্ত্রী বারবার ফোন করার পর এবং কার্যত একাধিক ব্যবস্থা গ্রহণের পর তারা সরকারের যে প্রাথমিক ভূমিকা সেই ভূমিকায় অনেকটাই সন্তুষ্ট। সব দিক দিয়ে আমরা খুশি, আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে। কিন্তু আমরা যেমন চাইছি যে দোষীরা কঠোরতম শাস্তি পাক, আমরাও চাইছেন কঠোরতম শাস্তি পাক। ঠিক আছে, ফলে সবার যখন একমত, আমরা ধৈর্য ধরুন, আমরা শান্ত থাকুন। আমাদের একটাই আবেদন, যেন অপরাধী কঠিনতম থেকে কঠিনতম শাস্তি পায় এবং সেটা ফাঁসি। এছাড়া আমাদের কোনো অন্য কোনো নেই। পুলিশ প্রশাসন সরকারের যে ভূমিকা তা থেকে সবটাই আমরা সন্তুষ্ট। মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে বহুবার ফোন করেছে, ফোনে কথা হয়েছে আমাদের, এবং আজকের মাননীয় লকেট চ্যাটার্জি, অগ্নিমিত্র পল মহাশয় তারাও এসেছিলেন, তারাও আমাদের সঙ্গে খুব সন্তোষিষ্টভাবে আলোচনা করেছে। সবটা আলোচনা খুব ফলপ্রসূ হয়েছে আমাদের, আমরা সবাই খুশি। এবং অন্যান্য দলীয় যারা বিরোধী দলীয় যারা আসছেন তাদের সঙ্গে তারাও আমাদের কাছে কথা দিয়ে গেছে যে আমরাও একসঙ্গে আছি এবং দলমত ধর্ম নির্ভয়ে আমরা একে করবো। এখানে কোনো দলের ব্যাপার নেই, কোনো ধর্মের ব্যাপার নেই, কোনো কিছুই নেই। ঠিক আছে, প্রাথমিক স্তরে একটু হয়তো বিরতি হয়তো করেছিল, পরবর্তী পর্যায়ে কিন্তু সম্পূর্ণ 100% আমাদের সঙ্গে ছিল। এমনকি সারা রাত আমাদের ক্যাম্পের পুলিশ এবং একজন এসআই সঙ্গে ভলেন্টিয়ার, সিভিক ভলেন্টিয়ার যারা ছিলেন, তারা রাত্রে আমাদের সঙ্গে কিন্তু বাদাময় সব জায়গায় ঘুরেছিল। আমরা যেখানে ডেড বডি তুলতে সেখানেও গিয়েছে। আমরা ওদের কাছে ডেড বডি আমরা ওদের কাছে অনুমতি নিয়েই তবে ডেড বডি আমরা নিয়ে এসেছি। এমনকি একজন আসামিকে আমরা ওদের কাছে তুলেও দিয়ে এসেছিলাম। ঠিক আছে, ফলে এই পক্ষে আমাদের এই নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। অপরাধের পরিপ্রেক্ষিতে পুলিশ সরকার এখনো পর্যন্ত যা করে তা আপনারা আমরা সন্তুষ্ট। তাতে আমরা দুজনকে ধরিয়ে দিয়েছিলাম ওখানে। হ্যাঁ, টাকা পাল্টা ভিডিও চলছে, শান্তনু মণ্ডল একটি ভিডিও পোস্ট করেছে, সেখানে দেখা যাচ্ছে ওই একজনকে ধরে আনছে। পুরো বিষয়টা একটু বলেন। আমরা আমাদের কাছে এরকম একটা খবর আছে, কারণ আমরা আমাদের বাচ্চাকে নিয়ে আমরা চলে এসেছি। বাচ্চা মারা গেছে, বাচ্চা যখন আমরা ওখানে তুলে নিয়ে বাচ্চা নিয়ে আমরা এখানে চলে এসেছি। পরবর্তী পর্যায়ে খবর পেয়েছি যে ক্যাম্প ভাঙচুর হয়েছে এবং আমি নিজেকে দেখি যারা পুলিশের সাহেব তার প্রতি মারধর হয়েছে। তার জন্য আমরা খুব আপডেট হয়ে গেছি আমরা। এবং এরকম একটা খবর আমাদের কাছে উড়ে এসেছিল যে এলাকার একজন বিজেপির কর্মী, সে তার নেতৃত্বে বা তার মাধ্যমে অপরাধী এখান থেকে চলে যায় এবং সে অপরাধীকে নিয়ে থানায় জমা করে। এটা কতদূর কি সত্য মিথ্যা আমরা এখনো জানি না, তবে এটা আমরা লোকমাধ্যমে শুনেছি। আমরা যেহেতু ব্যস্ত ছিলাম আমাদের বাচ্চা নিয়ে, আমরা কোথায় কি হচ্ছে না হচ্ছে আমাদের মাথায় তখন কত কাজ করে নিয়ে হতো। আমরা বডি নিয়ে আমরা এসে তার 4 মাস থেকে আমরা সবাই তো দেখেছেন, পরবর্তী পর্যায়ে এসে আমরা এখানে দাঁড়া করে রেখে দিয়ে আমরা এখানে আন্দোলন করেছি। এছাড়া আমাদের সঙ্গে আর অন্য কোনো ব্যাপার হয়নি। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার ঠিক আগের মুহূর্তে এমন মন্তব্য অত্যন্ত তাৎপর্যের বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরাও। তার কারণ তৃণমূল আমলে একাধিক ঘটনা ঘটার পর প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক মন্তব্য নিয়ে বিতর্ক হয়েছে নিরন্তর। আর সেই বিতর্কের পাহাড়ে বারুইপুরের এই ঘটনা, নৃশংসতম খুন, এই ঘটনার পর কার্যত পরিবারের লোকের এমন মন্তব্য কিন্তু সরকার বদলের সঙ্গে সঙ্গে প্রশাসনের ভূমিকা নিয়েও যে অন্যরকম বার্তা দিচ্ছে এমনটাই মনে করছেন অনেকে। ক্যামেরায় ব্রতিন কুণ্ডুর সঙ্গে রমেন দাসের রিপোর্ট, সংবাদ প্রতিদিন.in। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।